নিঃসন্দেহে ফেরদৌস একজন জনপ্রিয় নায়ক। ভাই, একটা শিব হাসানুর পালানোর জায়গাটা কোথায়, এটা বাইক দিয়ে দেন আমার। ঢালাওভাবে শিল্পীদের নামে মামলা বা দোষী না হলে মামলা দেওয়াটা এটা অপ্রত্যাশিত এবং এটা অনাকাঙ্ক্ষিত। চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের চলচ্চিত্রকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে সত্যিকার অর্থে একটা সত্যিকার সংস্কারের প্রয়োজন, যাতে সেই সংস্কারের মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে পেতে পারি, আমাদের সোনালী দিন সোনালী অতীতটাকে আবার ফিরিয়ে আনতে পারি। এবং সেই ক্ষেত্রে কিছু প্রস্তাবনা আমরাও দিয়েছি, তারাও বিবেচনা করছেন। এখন প্রদর্শনীর সাথে তারা প্রযোজকের সাথে তারা আলোচনা করছেন, তারাও হয়তো কিছু দেবেন। চলচ্চিত্রটা হচ্ছে মেধাবীদের জায়গা, এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই কাজ করবে। এখানে যার মেধা যত বেশি সেই তত নিজেকে পরিস্ফুটিত করতে পারবে। সে শিল্পী হোক, সে কোনো কলাকুশলী হোক, সে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, যেই হোক। প্রডিউসারের কাজ অর্থলগ্নি করা, তার অর্থ সে লগ্নি করবে। একজন ভালো ডিরেক্টরের কাজ একটা ভালো ছবি নির্মাণ করা, একটা ভালো অভিনয় শিল্পীর কাজ ভালো অভিনয় করা। তো এইখানে যারা করবে, এখানে কোনো নিয়ম নাই যে আমি বিএনপি করলে কি আমি সাকিব খান হয়ে যাবো নাকি, আর একজন আওয়ামী লীগ করলে কি তারা আমি সাকিব খান আওয়ামী লীগ করলে তারা কি আপনি অন্য কোনো হিরো বানাইতে পারবেন? তা তো না। এটা কাজ করার জায়গা ভাই, সবাই ভালো মতো কাজ করেন, যার যার দল শেষে করতেছেন করেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না, কোনো মাসেল পাওয়ার খাটানোর চেষ্টা করবেন না, এই জায়গা থেকে সবাই বিরত থাকবে। রাজনীতি করাটা তো আমি অন্যায় কিছু মনে করি না, তবে সেই রাজনীতিটা কল্যাণকর হতে হবে, জনকল্যাণকর বা আমার সমাজের কল্যাণকর হতে হবে। আমার সমাজ বলতে আমি এখন আমার শিল্পী সমাজকে বুঝাচ্ছি। নিঃসন্দেহে ফেরদৌস একজন জনপ্রিয় নায়ক, এপার বাংলা ওপার বাংলায় তার জনপ্রিয়তা অনেক বেশি এবং তিনি পরবর্তীতে রাজনীতিতে আসেন, রাজনীতিতে এসে তিনি সংসদ সদস্য হন। যদিও নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, তার ওই নির্বাচনটা নিয়ে সময়কার টোটাল নির্বাচনটা নিয়ে একটা বিতর্ক আছে। তিনি সংসদ সদস্য হয়েছেন, হওয়ার পরে এখন উনি কোথায় আছেন আমি ঠিক জানি না, আমার সাথে যোগাযোগ হয়নি অনেকদিন। বিশেষ করে উনি এমপি হওয়ার পরে খুব একটা যোগাযোগ হয়নি, যেহেতু আমি একটা ভিন্ন ধারার বা ভিন্ন মতের রাজনীতি করি। রাজনৈতিকভাবে আমি জেল খেটেছি প্রায় 4.5 মাস। আমার নামে অনেক মামলা হয়েছিল, আমাকে মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে আমাকে নাশকতার মামলা, বিস্ফোরক মামলা, গাড়ি পোড়ানোর মামলা, এই সমস্ত মামলা দিয়েছিল। যদিও এটা কোনো শিল্পীর পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না, কারণ আমরা এমনই পরিচিত মুখ, এই ধরনের অঘটন ঘটিয়ে আমরা পলাবো কোথায়? আমাকে অনেকেই বলতো না, সব পলিয়ে সাবধানে থাকো, পালায় থাকো, এন করো তেন করো। আমি বলছি ভাই, একটা শিব হাসানুর পালানোর জায়গাটা কোথায়, এটা বাইক দিয়ে দেন আমার। আমি জায়গায় গেলে আমার কেউ চিনবে না, পলায় থাকতে পারবো। তো এরকম তো আমাদের কোনো জায়গা থাকে না, যার ফলে তাদের আমাকে 2018 সালে নির্বাচনের আগে আগে তারা গ্রেফতার করে এবং প্রায় 4.5 মাস জেল কারাভোগের পর আমি জেলখানা থেকে বের হই। এমনি চলচ্চিত্রের কাজের ব্যাপারে আমি কোনো ডিস্টার্ব হইনি, তবে আপনারা জানেন যে আমি একটু সাংগঠনিক লোকদের সংগঠন নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি শিল্পী সমিতির সাথে দীর্ঘ 11 বছর নির্বাচিত ছিলাম, ইসিতে ছিলাম, তারপরে স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে যখন এরা সম্পূর্ণরূপে দলীয়করণ করে ফেললো, শিল্পী সমিতি পুরাটাই একটা রাজনৈতিক একটা মনে হলো যে একটা প্ল্যাটফর্ম, তখন ধরেন 2016-17 থেকে তারপরে আমি যতবারই চেয়েছি বা ইচ্ছা পোষণ করেছি যে শিল্পীদের জন্য কাজ করার জন্য আমি একটু নির্বাচন করব, বা যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে শিল্পীদের পাশে দাঁড়ানোর সুযোগ পাবো বা তার জন্য কিছু বলতে পারবো, করতে পারবো। কিন্তু সেই সুযোগটা আমাকে কখনোই দেওয়া হয়নি। দোষীরা দোষ করে যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাবে, আর যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই তারা রেহাই পেয়ে যাবে। তবে আমার একটা আশা থাকবে যে এই ধরনের ঢালাওভাবে শিল্পীদের নামে মামলা বা দোষী না হলে মামলা দেওয়াটা এটা অপ্রত্যাশিত এবং এটা অনাকাঙ্ক্ষিত। শিল্পীরা তো হাইলি ফোকাসড একটা ব্যাপার। তো একটা শিল্পীর নামে মামলা হলে এটা পুরো দেশে আলোচনা হয়, তো মামলাটা যুক্তিযুক্ত এবং তথ্য প্রমাণাদি সহকারে হওয়াটাই বেটার।